বনানীর বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের দুদিনের মাথায় আগুনে পুড়ল গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটের কাঁচা বাজার। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০০-রও বেশি দোকান। আগের রাতেও যেখানে ছিল জমজমাট বাজার, এখন তা কেবলই ধ্বংসস্তূপ। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের সাথে যোগ দেয় সেনা, নৌ এবং বিমান বাহিনীর সদস্যরাও। সবকিছু হারিয়ে আগেরবার এই মার্কেটে আগুন লাগার পর বেশ কিছু সুপারিশ দেওয়া হলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবারও একই ধরনের দুর্ঘটনার শিকার হলো এই মার্কেটের ব্যবসায়ীরা। আশিক মাহমুদের প্রতিবেদন। রাজধানীর বনানীর অগ্নিকাণ্ডের ক্ষত না শোকাতেই শনিবার সকালে দুঃসংবাদ হয়ে আসে গুলশানের ১ নম্বরের ডিএনসিসি মার্কেটের আগুন লাগার খবর। ২০১৭ সালের ২ জানুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল এই মার্কেটের একাংশ। সেই পোড়া জায়গাতেই গড়ে ওঠা আধাপাকা কাঁচা বাজার আবারও পুড়ল। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর ৫:৩০টায় কাঁচা বাজারে লাগা আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ৬টায় ঘটনাস্থলে পৌঁছে। এরপর ঢাকার বিভিন্ন এলাকা থেকে সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। এক পর্যায়ে পাশের ৫ তলার তুর্য প্লাজার ৩য় ও ৪র্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্লাস্টিক গোডাউনের ছিল, তারপরে আর হোটেলের ছিল, বেবি আইটেমের ছিল, ওগুলো সব আমাদের ফায়ার ফাইটিং পুরো কন্ট্রোল, ডাম্পিং চলতেছে। এরই মধ্যে সেখানে ছুটে আসে মার্কেটের দোকানি ও ব্যবসায়ীরা। আগুন নিয়ন্ত্রণে আসলে মার্কেটের ভেতরে যায় ফায়ার সার্ভিসের সদস্য ও দোকানের মালিকরা। দোকানের পুড়ে যাওয়া ধ্বংসস্তূপ দেখে কান্নায় ভেঙে পড়েন তারা। আমরা একবার পুড়ে শেষ হয়েছি, আবার আমরা পুড়ে অনিশ্চিত হয়েছি। আমাদের এখন পথে পড়ে যাওয়ার কোনো উপায় নাই। সব পাইলপত্র সব শেষ, লক্ষ লক্ষ টাকার মাল কালিয়ে যা আমদানি করে গেছে সব ক্যাশে রয়ে গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন মার্কেটের এই অংশে ২০০-র বেশি দোকান ছিল, যার সব পুড়ে ছাই হয়ে গেছে। গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও অনেকে ঘটনাস্থলে যান। এখন কিন্তু সময় আসছে আমাদের মার্কেটগুলোকেও আপনারা দেখে নিতে হবে এটা নিরাপদ আছে কি না আছে। ব্যবসায়ীরা যাতে আর ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত না হয় এর একটা স্থায়ী সমাধানের আমরা একটা পথ খুঁজের ব্যাপারে বসার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুনের কারণ জানতে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। তারা বলছে সর্বশেষ ২০১৭ সালে মার্কেটটিতে আগুন লাগার পর তাদের দেয়া সুপারিশ মানা হয়নি। এখন আমরা যাব আইন প্রক্রিয়াতে যাব, অথবা আমরা বলবো যে গ্যাসের লাইন, ইলেকট্রিক্যাল লাইন অথবা বিল্ডিংয়ে আমরা লিখে দেবো এই বিল্ডিং অগ্নি নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, এখন থেকে যে কোনো মূল্যে ফায়ার সার্ভিসের সুপারিশ বাস্তবায়ন করা হবে। এখন একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিয়ে আসার ব্যাপারে কোনো রকম নমনীয়তা দেখানোর আর কোনো সুযোগ নেই। ক্ষতিগ্রস্ত প্রত্যেক দোকানিকে ১০,০০০ টাকা ও প্রত্যেক দোকান কর্মচারীকে ২০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।